আজকে আমরা যাচ্ছি বাণিজ্য মেলায় ঘুরতে। পার্ট ওয়ানে তোমরা দেখতে পেয়েছো যে মেলাটি অনেকই বেশি বড় ছিল, তার জন্য আমরা ফুল মেলাটি তোমাদের ব্লগ দেখাতে পারিনি। তার জন্য আমি ভাবলাম পার্ট টু তোমাদের দেখে ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এবং গাইস অনেক রাইড আছে, সেই রাইড গুলো আমরা চড়বো এবং অনেক বেশি এনজয় করবো এই ব্লগটাতে। চলো আমাদের সাথে ব্লগটা শুরু করা যাক। গাইস ইতিমধ্যে আমরা আমাদের বাণিজ্য মেলায় চলে এলাম। এবার আমরা এই যে আশেপাশে যে দোকানপাটগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ঘুরলাম। এখানে বাচ্চাদের অনেক কিছু কেনাকাটা ছিল এবং মেয়েদের অনেক কসমেটিক ছিল, কিন্তু আমরা কিছুই কিনলাম না, শুধু দেখলামই যে কি কি আছে এগুলো। তারপর আমরা পরে ভাবছি যে কিছু কিনবো। তারপর আমরা অন্য একটি জায়গায় চলে গেলাম, সেখানে বেশ ভালোই অনেক মজা ছিল ওখানে। তারপর ভাবলাম আমরা কিছু কিনবো, কিন্তু মেলায় একটু দামটা বেশি চাচ্ছিল। প্রথম মেলা তো, তার জন্য মনে হয় দামটা বেশি চাচ্ছিল। একটু পরে আমরা কিছু খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে গেলাম, আমি আমার বন্ধু। সেখান থেকে আমরা গ্রিল এবং নান রুটি চেয়ে নিলাম। তারপর ওখান থেকে আমরা খেলাম। তারপর আমরা একটি রাইডের জন্য উদ্দেশ্যে রওনা হলাম। এই রাইডটি তোমরা পার্ট ওয়ানে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। এই রাইডটি এটা ছিল নৌকা রাইড। তারপর আমরা টিকিট কেটে নৌকার মাথায় উঠলাম। আমার তো ভয় করছিল, কারণ নৌকার মাথায় উঠলে আবার পড়ে না যায়, তাহলে তো আমি পুরোই শেষ। তারপর এখানে অনেকেই বড় ভাইরা ছিল, তারপর বললো যে কিছু হবে না, তুমি উঠো। গাইস আমি তো ভয় পেয়ে আছি, কিন্তু আমার পিছে একটা মেয়ে বসা ছিল, তার তো অনেক বেশি সাহস, সে ছিল সবচেয়ে মাথায়। আমি তার পরের সাইডটাই বসছিলাম। এই তোমার পিছে তোমরা ভালো মতন দেখতে পাচ্ছ কিন্তু মেয়েটাকে। ওনার তো অনেক সাহস ছিল, কিন্তু আমার অত সাহস ছিল না যে আমি তার থেকে এক সিট নিচে বসছিলাম। রাইডটি ইতিমধ্যে আমাদের কিন্তু চলা শুরু করে দিয়েছে। আমরা ক্যামেরাটা অনেক ঝাঁকুনি লাগছিল, তার জন্য হয়তো তোমরা সব কিছু ভালো মতনভাবে দেখতে পাচ্ছ না, কিন্তু এই রাইডটা কিন্তু অনেকই ভয়ঙ্কর ছিল। তোমরা পার্ট ওয়ানে যে নৌকা রাইডটি দেখছিলে সেটার চেয়েও কিন্তু এইটা বেশি ভয়ঙ্কর, কারণ ওই রাইডটা ছিল দোতলা, তার জন্য কিন্তু আমরা দোতলায় বসছিলাম। কিন্তু এই রাইডটিতে কোনো সেফটি গার্ড ছিল না, তার জন্য যে কোনো সময় পড়ে যাওয়ার আশঙ্কা আছে গাইস। তার জন্য আমাদের অনেকেই ভয় লাগছিল, কারণ পাশে কোনো সেফটি গার্ড না থাকায় আমাদের অনেক বেশি ভয় করছিল। তারপর আমরা এই যে ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ এই রাইডটিতে উঠলাম। এই রাইডটিতে মূলত শুরু হয়ে গেছে। আমি তোমাদের ফুল ভিডিওটা এই রাইডটিতে দেখাতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। এই রাইডটি ছিল মূলত নাগরদোলা। এটাও বেশ ভারী ভয়ঙ্কর ছিল, কারণ এটা ছিল কারেন্টে চালিত বা ব্যাটারি চালিত জিনিস, তার জন্য এটা অনেক বেশি দ্রুত ছিল। আমি অনেক নাগরদোলা চলছি, সেগুলো মূলত অনেক মানুষজন হাত দিয়ে ঠেলে তারপর চড়ায়, কিন্তু এইটা ছিল কারেন্টের সাহায্যে চলা, তার জন্য এটা বেশ ভালোই ছিল। তার জন্য আমার বেশ ভালোই ভয় লাগছিল। আমার পাশে এক বাচ্চা ছিল, সে তো পুরো কান্না করে দিয়েছে। আমি তার ভিতর কিছু ভিডিও শট নিলাম। তোমার হাতে দেখতে পাচ্ছ একটি বেলুন, ওটা একটা বাচ্চা ছিল। ও মানে এত ভয় পেয়ে গেছে, তার জন্য ওই মোবাইল আর আম্মুর কাছে ভিডিও কলে সান্ত্বনা দিচ্ছে যে মানে তো কেঁদে বেঁধে শেষ। তার জন্য আমরা ক্যামেরাটা তোমরা দেখতে পাচ্ছে, এটা কিন্তু অনেকেই বেশি জোরে যাচ্ছিল। ভিডিওর সাহায্যে তোমরা নাও দেখতে পারো। গাইস একবার মনে হচ্ছিল যে আমার মনে হয় ক্যামেরাটা হাত থেকে পড়ে যাবে, মানে এত বেশি দুলছিল, কিন্তু আমি হাত অনেক শক্ত করে ধরছিলাম, তার জন্য মূলত পড়েনি। গাইস ওই বাচ্চাটা কান্নার জন্য আমাদের কিছুক্ষণের ভিতর শেষ হয়ে গেল। এবার হচ্ছে নাগরদোলা উপর থেকে কিছু শর্ট ছবি তুললাম। মানে এই হচ্ছে আমাদের যে বাণিজ্য মেলা, সেটার ফুল ছবিটা তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে। এখানে বিভিন্ন রাইড ছিল, বিভিন্ন খাবারের স্টল ছিল এবং অনেক বেশি আনন্দ হচ্ছিল এই। তারপর গাইস আমরা বন্দুক থেকে বেলুন ফাটানো এইটা ট্রাই করলাম। তারপর আমরা কিছু খেতে গেলাম, এটা বলতে গেলে লুডুস। তারপর আমার বন্ধু একটা হাসি দিল, সেটাই তোমরা এখন দেখো। এবং গাইস আমরা আলু খেলাম এবং আজকের ব্লগটা আমরা এই পর্যন্তই শেষ করলাম। গাইস মেলাটি তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে। এবং গাইস যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি চালু করে দেবে, তাহলে আরো এরকম মজার অনেক ব্লগ তোমরা দেখতে পাবে। গাইস দেখা হবে অন্য একটি নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।